তারেক জিয়ার আসল বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি তারেক জিয়াকে নাবালক রেখেই শহীদ হয়েছেন। পুত্রের জন্য তেমন কিছু একটা করে যেতে পারেননি জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুত্রকে হাতে কলমে রাজনীতি শিখিয়ে যেতে না পারলেও তার জন্য রেখে গেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলটিকে। জিয়াউর রহমানের পরে এবার তারেক জিয়ার নতুন বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বাবা যেমন সন্তানকে ছায়ার মতো আগলে রাখেন, ঠিক তেমনি তারেক জিয়াকে আগলে রেখেছেন এরদোগান। ঠিক যেন বাবার মতো করেই তারেক জিয়ার পাশে থেকে তাকে সাহস জুগিয়ে যাচ্ছেন এই বিশ্ব নেতা। সন্তানের জন্য বাবার দুয়ার যেমন সর্বদাই খোলা থাকে, ঠিক তেমনি তারেক জিয়ার জন্য এরদোগানের দরজা সব সময় খোলা। একজন আদর্শ পিতা যেমন সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন যে তার পুত্র একদিন বিশ্ব জয় করবেন, ঠিক তেমনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এখন স্বপ্ন দেখছেন যে তারেক জিয়া একদিন বিশ্ব নেতা হবেন। তাই তারেক জিয়ার নতুন বাবা হিসেবে আবির্ভূত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এমন মন্তব্য করলে নিশ্চয়ই সেটা ভুল হবে না। এর আগেও এরদোগান তারেক জিয়ার ব্যাপারে অনেক প্রশংসা করেছেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার কথা উল্লেখ করে তার ব্যক্তিগত প্রশংসা করেন এই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, তারেক রহমান শুধু বাংলাদেশ কিংবা এশিয়ার নেতা নয়, বরং তিনি আন্তর্জাতিক নেতা হওয়ার যোগ্যতা রাখেন। তার ব্যক্তিত্ব এবং গুণাবলী দেখে আমি অভিভূত। তার মামলার বিষয়গুলো রাজনৈতিক উল্লেখ করে এরদোগান বলেন, তিনি চাইলে লন্ডনের বদলে তুরস্কে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারেন। তার মতো নেতার জন্য তুরস্কের দরজা সবসময় খোলা থাকবে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট তারেক রহমান সম্পর্কে এইসব কথা বলেন। এরদোগান বলেন, বিশ্বের অনেক দেশের নেতাকে আমি দেখেছি যারা আন্তর্জাতিক মানের নেতা ছিলেন। এমনকি অনেক তরুণ নেতা এবং বিভিন্ন দেশের রাজপুত্রদের সঙ্গে সম্পর্ক আছে আমার, তাদেরকে আমি অনেক আগে থেকেই চিনি। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমানকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মনে হয়েছে আমার। তিনি নিজের যোগ্যতায় অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক নেতায় পরিণত হবেন বলে আমি বিশ্বাস করি। তার সঙ্গে লন্ডনে বেশ কয়েকবার আমার সাক্ষাৎ হয়েছে। তার সম্পর্কে যতটুকু জেনেছি, তিনি অগণতান্ত্রিক একটি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং নির্যাতিত হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। তারপরও তার ক্ষমাশীল মানসিকতা, কথাবার্তার রাজনৈতিক এবং কূটনৈতিক প্রজ্ঞা, ব্যক্তিত্ব এবং চালচলন নানা বিষয়ে আমি মুগ্ধ হয়েছি। আন্তর্জাতিক নেতা হওয়ার যেসব গুণাবলী একজন মানুষের মধ্যে থাকা প্রয়োজন, তার সবকিছুই আমি তারেক রহমানের মধ্যে দেখে এসেছি। এমন একজন রাজনৈতিক নেতার জন্য তুরস্কের দরজা সবসময় খোলা থাকবে। তিনি চাইলে লন্ডনের বদলে তুরস্কে যতদিন ইচ্ছা এসে থাকতে পারবেন, বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 10 বছর ধরে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন। 111-এর আমলে 2007 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। গত 8 ফেব্রুয়ারি জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমানের 10 বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। এই মামলায় খালেদা জিয়ার কারাগারে থাকলেও লন্ডনে বসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান।